আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে এই বিষয়টি সম্পর্কে আমরা একাধিক ভিডিও আপলোড করেছি। রিসেন্টলি রেজাল্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটা আপডেট আমাদের হাতে এসেছে। তো জানুবিডির আজকের ক্লাসের মাধ্যমে সেই আপডেটটি তোমাদেরকে জানিয়ে দিব। একই সাথে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে নতুন শিক্ষামন্ত্রী আসায় পাশের হার কম হবে নাকি বেশি হবে। তো এই বিষয়টিও ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই রেজাল্ট কবে দিবে এই সম্পর্কে একটু আপডেট জেনে নেই। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে রেজাল্ট সংক্রান্ত কোনো নোটিশ কিংবা কোনো ধরনের তথ্য প্রকাশ হয়নি। ইভেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মাননীয় ভিসি স্যার উনি কিন্তু সকল গুরুত্বপূর্ণ বিষয় ওয়েবসাইটে প্রকাশ হওয়ার আগেই উনার ফেসবুক পেজে আপলোড করে। তো দ্বিতীয় বর্ষের রেজাল্ট নিয়ে তিনি কোনো তথ্য দেন নাই। তো তারপরও এই যে রেজাল্ট বাটনে ক্লিক করলে রেজাল্ট দেখার যে আমাদের আলাদা একটা সার্ভার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে দিয়েছে, সেই জায়গায় একটা আপডেট গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে এখানে একবারে ব্ল্যাঙ্ক করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটার মানে হচ্ছে যে পরবর্তী কোনো রেজাল্ট প্রকাশ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আমার কথাটা ভালো করে তোমরা বুঝবা। এটা যখন ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কোনো কিছু পাওয়া যাবে না, যে সিলেক্ট ইউর এক্সামিনেশন এই অপশনটা যখন আসবে তখন বুঝতে হবে যে যেকোনো কোন রেজাল্ট আমি সেটা সঠিক করে বলছি না, বাট যেকোনো একটা রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে। তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভিটিসগুলো একটু ভালো করে যদি খেয়াল করি তাহলে বর্তমানে শুধু একটা রেজাল্টই পেন্ডিং আছে, সেটা হচ্ছে এই সেকেন্ড ইয়ারের রেজাল্ট। ঠিক আছে? থার্ড ইয়ারের রেজাল্টও পেন্ডিং আছে, বাট ওইটা এত তাড়াতাড়ি হবে না, কারণ প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছে। মানে রেজাল্ট দেওয়ার মতো রেজাল্ট হচ্ছে এই সেকেন্ড ইয়ার। সো নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে রেজাল্ট প্রকাশিত হওয়ার জন্য যা ক্রাইটেরিয়া বা যা প্রসেস সবগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরু করে দিয়েছে। এবং আমাদের আগের ভিডিওগুলো থেকেও কিন্তু তোমরা একটা ধারণা নিশ্চয়ই পেয়ে গেছো যে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রেজাল্টটা প্রকাশিত হতে পারে। তো সব সমীকরণ মেলায়ে তোমাদের রেজাল্টটা খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে। খুব শীঘ্র এটা কবে? চলতি সপ্তাহে তো কোনোভাবে সম্ভব নয়। আমরা আশা করছি আগামী সপ্তাহে। ঠিক আছে? রেজাল্টগুলো ইউজুয়ালি বৃহস্পতিবারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করছে। সেই হিসাবে দেখো ২৬ তারিখ বৃহস্পতিবার পড়তেছে আ এবং ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। সো ২৫-২৬ তারিখে রেজাল্ট প্রকাশ হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কোন কারণে ২৬ তারিখে যদি না প্রকাশ হয় তাহলে আমরা আগেও যেরকমটা বলেছিলাম যে ৫ তারিখের মধ্যে রেজাল্টটা দিয়ে দিবে। ৫ তারিখের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসি এই বিষয়টা নিয়ে কেন জানি হঠাৎ করেই আলোচনা হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে, এবং এই বিষয়টা নিয়ে তোমরা কৌতূহলবশত আমাদের প্রশ্নও করে ফেলছো যে নতুন শিক্ষামন্ত্রী আসায় পাশের হারে কোনো প্রভাব পড়বে কিনা। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বটেই, বাট এটার কিন্তু আলাদা একটা পরিচালনা পর্ষদ রয়েছে, এটার আলাদা একটা গঠনতন্ত্র রয়েছে। ওকে? তো এইটার সাথে আসলে আ শিক্ষামন্ত্রী কে আসলো, কে গেল সেটা তেমন কোনো ম্যাটার করে না। ম্যাটার করে উপাচার্য কে হচ্ছেন। উপাচার্য কতটা ভালো কিংবা কতটা দক্ষ হচ্ছেন। যেমন আগের আমলের উপাচার্য স্যারগুলোর কথা যদি আমরা বলি, আমি কাউকেই ছোট করে দেখছি না, বাট আ আমি যদি কম্পেয়ার করি আমাদের বর্তমান মাননীয় উপাচার্য স্যারের সাথে, ডক্টর এস এম আমানুল্লাহ স্যারের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে ডেফিনিটলি বলবো যে এই মাত্র ১ থেকে ১.৫ বছরের মধ্যে, হ্যাঁ? ১.৫ বছর তো হয় নাই, মোটামুটি ১ বছর কয়েক মাস হইছে। এই সময়ের মধ্যে আমাদের মাননীয় উপাচার্য স্যার যতগুলা চেঞ্জেস নিয়ে আসছে, যতটা জাতীয় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকমটা আগে কখনো হয়নি। তো যাই হোক, পাশের হার কম হবে না। অ্যাজ ইউজুয়াল যেটা হয়, গত বছর যেটা হয়েছে সেরকমটাই হবে। আর এটা নিয়ে তোমার মাথা ব্যথা তো করার প্রয়োজন নেই। তুমি যেমন এক্সাম দিয়েছ, তুমি আশা করো তোমার খাতাটা যেন ঠিক সেভাবে যাচাই করা হয়। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টেরই এইটা আশা করা উচিত। তুমি যদি এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দাও, তুমি যেন এ প্লাস পাও, মানে এট লিস্ট তোমার খাতাটা যেন ঠিকভাবে যাচাই করা হয়। ঠিক আছে? তো আমরা দৃঢ় আশাবাদী খাতাটা ঠিকভাবে যাচাই হবে। তাতে পাশের হার কমলো না বেশি হলো সেটা তো তোমার দেখার বিষয় না। তাই না? তো ভালো থেকো সবাই। তোমাদের জন্য অনেক, অনেক দোয়া এবং শুভকামনা রইলো। সবাই তোমাদের এক্সপেক্টেড রেজাল্টটা পাও। আর জানো বিডি বরাবরের মতো তোমাদের পাশে আছে।